ওই যে একটা প্রবাদ বাক্য আছে, হাতি যদি কাদায় পড়ে যায় তাহলে চামচিকেও নাকি তাকে লাথি মারে। বাস্তবে আসলে লাথি মারে কিনা কে জানে, বাট চমৎকার একটা বাগধারা, এটাকে কী বলা হয় যে ইডিয়ম, তাই না? তো এখন এই যে এই ভাইপো, পিসি ভাইপো, বিখ্যাত পিসি ভাইপো, যারা নাকি পশ্চিমবঙ্গে একটা রাজতন্ত্র কায়েম করছিল, তো যার যার ইয়েতে দুর্দণ্ড প্রতাপে বাঘে এবং মহিষে এক ঘাটে জল খাইতো এই যে অভিষেক ব্যানার্জি। তো এখন সে তো কাদার মধ্যে পড়ে গেছে এবং দেখেন যে সাপসিকেও লাথি মারছে। কি ঘটনাটা হচ্ছে ওই যে ভাইপো মানে অভিষেক ব্যানার্জি তার বাড়ি থেকে বের হচ্ছে গাড়ি নিয়ে, যেখানে আগে বের হলে 30-35টা নাকি গাড়ির কনভয় থাকতো, এখন আর কনভয় টনভয় কিছু নাই, একটাই মাত্র গাড়ি বের হচ্ছে। তো এখন এই যে দেখেন পাবলিক সামনে দাঁড়িয়ে আছে, পাবলিক কৌতূহলী পাবলিক, তারা তার উদ্দেশ্যে কী ধরনের বক্তব্য দিচ্ছে আমরা একটু শুনি। তো ওই যে কালো গাড়ি যেটা আমরা দেখলাম এবং কালো কাস ভিতরে কে আছে না আছে কে জানে। তো এই গাড়িটা হলো ভাতিজার গাড়ি, অর্থাৎ ভাইপোর গাড়ি। তো এখন সে বেরোচ্ছে তার বাড়ি থেকে নাকি না পিসির বাড়ি থেকে কে জানে। তো পাবলিক তো ওখানে বসে আছে, এতদিন যাদের উপরে সে ভয়ঙ্কর রকমভাবে দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তো এখন তো তারা মুক্ত স্বাধীন জীবনযাপন করছে, তাই না? ফলে এখন তারা স্বাধীনতা উপভোগ করছে এবং মনের খেদ মেটাচ্ছে। ওখান থেকে রাজকীয় স্টাইলে আগে যেখানে বের হতো এখন নিভৃতে বের হচ্ছে, কিন্তু পাবলিক তো বসে আছে। তারা নতুন স্বাধীনতা, অনেকটা বাংলাদেশের 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের মানুষও কিন্তু এই কিসিমের স্বাধীনতা পাইছিল। তো এখন এই স্বাধীনতা পেয়ে এই যে তাকে বলছে চোর 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 চোর, দেখছেন? এখন এই অভিষেক ব্যানার্জি যে নাকি এই পশ্চিমবঙ্গের রাজকুমার, তাই না? রাজকুমার ওয়েটিং ফর অ্যাসেন্ডিং দ্য থ্রোন অব ওয়েস্ট বেঙ্গল আফটার মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তাকে শুনতে হচ্ছে চোর চোর। চিন্তা করে দেখছেন? যদিও অবশ্য এতে কোনো সন্দেহ নাই যে ওর মধ্যে অভিষেক ব্যানার্জি যদি থেকে থাকেও, তো সে তো আর এই চোর এই ইয়েটা শোনার কথা না। ওই ধরনের গাড়ির মধ্যে বসে থাকলে বাইরে কে কি বললো না বললো, গালিগালাজ করলো না কি করলো, এগুলো শোনার কথা না। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? এখন চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, চোর চোর ধুয়োধ্বনি শুনতে হচ্ছে। এবং এটা কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় এই মালটাকে যদি পাবলিক তাদের আয়ত্তের মধ্যে পায়, তো একেবারে পিটিয়ে কাটাল ভর্তা করবে, একেবারে গণপিটুনি দিয়ে তাকে কিন্তু এই ইহজগৎ ত্যাগ করবে। এখন ধরেন যে এ তো মমিন মুসলমান না, যদিও মমিন মুসলমানকে সে ব্যবহার করতো বলে যে সে মারা যাওয়ার পর তারা যে আল্লাহ ভেস্তে পাঠাবে এমন কোনো গ্যারান্টি নেই, কি আদৌ যাবে না, জাহান্নামেই যাবে আর কি। আর হিন্দুদের মত অনুযায়ী পরবর্তীতে তার নতুন জীবন তৈরি হবে। তবে হ্যাঁ, সে যেভাবে এই পশ্চিমবঙ্গের মানুষের ওপরে অত্যাচার নির্যাতন করছে, যেভাবে তাদেরকে দাসদাসীর মতো ব্যবহার করছে, আর যেভাবে তাদের হক মেরে খেয়ে দুর্নীতির পাহাড় করে বিশাল বিভব বৃত্তের অধিকারী হয়ে রাজকীয় লাইফ লিড করতো, এখন হিন্দুরা আপনারা মানে হিন্দু ভাই বোনের আপনারা কী মনে করেন যখন মারা যাবে তখন তো যে আপনারা বিশ্বাস করেন যে পুনর্জন্ম, রাইট? তো এখন পরবর্তী জন্মে আসলে কী হতে পারে, মানে ঘুষ দুর্নীতি বা মানুষের উপর অত্যাচার নির্যাতন করলে পরে পরবর্তীতে তার কী জীবন পাইতে পারে? আমার অনেক গাধা টাধা টাইপের কিছু হবে না, মানে গাধা হিসাবে হয়তো জন্মগ্রহণ করবে, যে নাকি খালি ওই অত্যাচার নির্যাতন সহ্য করে কোনো মতে জীবনযাপন করবে, এটাই তো যাই হোক এই হলো অবস্থা। আসলে আমরা আধুনিক যুগে বসবাস করি, মধ্যযুগে তো আর বসবাস করি না। তখন মনে করেন যে গণতন্ত্র ছিল না, সমাজতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, কিছু ছিল না।
তখন যে কোনো রাজার পতন হলে স্বাভাবিকভাবে এমন না যে তার পরিবার বিপদে পড়তো, দেখা যেত যে তারই পরিবারেরই অন্য একজন রাজা হয়ে যেত এবং পাবলিক সেটা মেনে নিত। কিন্তু এখন তো আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করি, সারা দুনিয়ার মানুষ সামহাও তারা গণতন্ত্রের আস্বাদ পেয়ে গেছে, বাক স্বাধীনতার আস্বাদ পেয়ে গেছে। এখানে কোনো ক্ষমতাসীন পরিবারের যদি পতন ঘটে তার কিন্তু উঠে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। আর ভারতের মতো গণতন্ত্র চর্চা যেখানে করা হয় সেখানে তো একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব, তাই না? আবার যে সমস্ত জায়গায় কিন্তু গণতন্ত্র নেই সেখানে কিন্তু আবার উঠে দাঁড়াতে পারে। বাট যে সমস্ত দেশে গণতন্ত্র প্র্যাকটিস করা হয় সেখানে যদি কোনো পরিবার মাফিয়াগিরি করে এবং অ্যাট দ্য সেম টাইম সেই মাফিয়াগিরিটা তার রাজনৈতিক অঙ্গনে প্রয়োগ করে, অর্থাৎ রাজনীতিটাও মাফিয়াগিরি স্টাইলে পরিচালনা করে সাধারণ জনগণকে যদি ওই গরু ছাগল বোকাচোদা মনে করে যদি চালায় এবং জনগণ যদি একবার জেগে যায় এবং তার পতন ঘটে, তাহলে তার পক্ষে জীবনে কোনো দিন উঠে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এই অভিষেক, মমতার কথা আমি বলতে পারবো না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সে বসবাসই করতে পারবে না। তাকে যদি সত্যিকার অর্থে বেঁচে থাকতে হয় এখান থেকে অতি তাড়াতাড়ি তাকে পাত্তাড়ি গুটাতে হবে। এবং আমি যতটা শুনছি দুবাইয়ে নাকি বিপুল পরিমাণে টাকা পয়সা সে অলরেডি পাচার করছে, তাকে হয়তো দুবাইয়ে গিয়েই থাকতে হবে। আদারওয়াইজ পাবলিক তাকে হাতের কাছে পেলে তার অবস্থা খুব কাহিল করে দিবে। এবং সে যে অন্যায়টা করছে এটা কিন্তু ভয়ঙ্কর। আমি বারবার কিন্তু একটা কথা বলি, অনেকে হয়তো বলছে ভাই আপনি পশ্চিমবঙ্গে এই অভিষেক ব্যানার্জির পিছনে লাগলেন কেন? ভাই আপনারা যারা বলেন আপনারা তো সমাজ নিয়ে অত গভীরভাবে চিন্তা করেন না। আমরা তো মনে করেন যে সাধারণত হয়তো আপনাদের ফেসবুকে আছে, হয়তো একটু মন্তব্য করলেন, বা কেউ ইউটিউবে সেখানে গিয়ে একটু মন্তব্য করলেন। আপনাদের কাজ কিন্তু ওইটুকুই, আপনারা জীবনযাপন করেন, কাজকাম করেন, আপনাদের অত সময়ও নেই এবং আপনাদের কাছ থেকে ওইগুলো আশাও করা যায় না। বাট আমার তো ভাই কাজকর্ম হলো এইগুলাই, এই সমাজের বিবর্তন, হোক সেটা বাংলাদেশ, হোক সেটা ভারত, হোক সেটা মানব সভ্যতা, বিভিন্ন দেশ। সুতরাং আমি তো অন্যভাবে চিন্তা করি, ফলে আমার কথাবার্তা ভাই আমার তো ভিন্ন রকম হবে, তাই না? কেন কথাটা বলছি যে এই অভিষেকের এই পশ্চিমবঙ্গে বসবাস করাটা ঠিক হবে না এবং এতে করে সে বিপদে পড়বে, তার কারণ হচ্ছে সে এখানে যে ভয়ঙ্কর অন্যায় কাজটা করছে। দেখেন দুর্নীতি এটাও যে খুব ভয়ঙ্কর অন্যায় আমার কাছে সেটাও মনে হয় না, কিন্তু সে যে ভয়ঙ্কর কাজটা করছে এটা কিন্তু মাফ করার কোনো সুযোগ নেই। সেটা হলো এই পশ্চিমবঙ্গে হিন্দু আর মুসলমানরা কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু পরস্পর শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করতো, ভ্রাতৃত্ব বোধে তারা কিন্তু থাকতো। কে হিন্দু কে মুসলমান এইটা কিন্তু চেনা যেত না। বাট অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কী করছে, তার রাজনৈতিক খায়েশে সে এই মুসলমানদেরকে বানিয়েছে জঙ্গি, বানিয়েছে সন্ত্রাসী, বানিয়েছে মাস্তান, বানিয়েছে গুন্ডা। চিন্তা করে দেখেন পশ্চিমবঙ্গে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে এই অভিষেক কী করছে, হিন্দুদের দমন করতে গিয়ে সে সংখ্যালঘু সম্প্রদায় থেকে লোক বেছে তাদের গুন্ডা বানিয়েছে, বদমাশ বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে এবং তাদেরকে দিয়ে হিন্দুদের উপর অত্যাচার করেছে। এবং যে কারণে বস্তুত হিন্দুরা আজকে ইউনাইটেড হয়েছে, তাই না? তো এখন তাহলে এই পশ্চিমবঙ্গের হিন্দুরা এই মুসলমানদের সম্পর্কে এখন কি ধারণা করবে? তাদের মধ্যে যে শত শত বছর ধরে চলা, যুগ যুগ ধরে চলা যে সম্প্রীতির একটা পরিবেশ ছিল, এটা পুরো ধ্বংস করে ফেলছে না? পুরো ধ্বংস করে ফেলছে না? এই ক্ষত যে সৃষ্টি করলো শুধুমাত্র নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই কিন্তু একটা সম্প্রদায়কে সে কিন্তু ভয়ঙ্কর বিপদে ফেলে দিয়েছে, ভয়ঙ্কর বিপদে ফেলে দিয়েছে। যেখানে বাংলাদেশে ওই যে আমি বারবার কিন্তু একটা কথা বলি যে বাংলাদেশে এরকম কোনো রাজনৈতিক দল যদি হিন্দুদেরকে এরকম ব্যবহার করে গুন্ডা বদমাশ বানাতো এবং তাদেরকে দিয়ে যদি বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতো, আমি যদি তর্কের খাতিরে ধরি যে আওয়ামী লীগ সেই কাজটা যদি করতো, আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এরকম হিন্দু কিছু লোকজনদেরকে গুন্ডা বদমাশ বানিয়ে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতো, তাহলে ওই যে 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার যে পতন ঘটলো না, এরপরে গোটা বাংলাদেশে মুসলমানরা খালি ওই হিন্দু গুন্ডা বদমাশ যেগুলো ছিল ওদের উপরে ঝাঁপিয়ে পড়তো না, গোটা হিন্দু সমাজের উপরে ঝাঁপিয়ে পড়তো। দিস ইজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে আমি চিনি, তাদের সাইকোলজি আমি জানি।
বাট পশ্চিমবঙ্গে হিন্দুরা কিন্তু সেই কাজটা করে নাই। পশ্চিমবঙ্গে হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই, শুধুই মাত্র হয়তো বা ওই যারা গুন্ডা বদমাইশি করতো তাদের ওপরেই হয়তো কিছু হালকা পাতলা ঝাঁপিয়ে পড়ছে, যেটা 100% হলো পলিটিক্যাল কারণ। এখানে ও মুসলমান বলে ঝাঁপিয়ে পড়ছে বিষয়টা হলে তা না। বাট দেখেন আবার এই জিনিসটাই আবার বাংলাদেশে বট বাহিনী প্রচার করার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে হিন্দুরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, যা নাকি সর্বৈব মিথ্যা। তাহলে এই অভিষেক ব্যানার্জি কী কর্মকাণ্ডটা করছে দেখছেন, যে ভারতের এই পশ্চিমবঙ্গের এই শান্তিপূর্ণ মুসলমানগুলো যারা এতকাল হিন্দুদের সাথে একসাথে পাশাপাশি বাস করেছে, যে তাদের চিনাই যেত না যে কি মুসলমান কি হিন্দু, সেখানে কি ভয়ঙ্কর রকমভাবে ভালনারেবল করে তুলছে এই মুসলমান সম্প্রদায়কে। আমি জানি না মুসলমানরা তাদের এই পজিশন থেকে উত্তরিত কবে হবে, অর্থাৎ এই অভিষেক এই যে অন্যায় কাজটা করছে, যার কারণে এর অতঃপর ভবিষ্যতে মুসলমানরা আরও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে কিন্তু আমি আশ্চর্য হব না, এবং এর জন্যে কিন্তু হিন্দুদের দায়ী করা যাবে না, ও অভিষেক এবং মমতা ব্যানার্জিকেই দায়ী করতে হবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।